বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যতগুলো এডুকেশন প্রোগ্রাম রয়েছে সেই এডুকেশন প্রোগ্রামগুলোর পরীক্ষার ফলাফল কিভাবে মোবাইল দিয়ে দেখবেন সেই প্রক্রিয়া দেখাবো এই ভিডিওতে। মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ করলে প্রথমেই যে লিঙ্কটি চলে আসবে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির হোম পেজ চলে আসবে। হোম পেজের উপরের দিকে ডান কর্নারে 3 লাইন্স দেখতে পাবেন। এখান থেকে এই 3 লাইন্সে টাচ করতে হবে। 3 লাইন্সে টাচ করার পরে অনেকগুলো মেনু চলে আসবে। এখান থেকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসলে রেজাল্টস অপশন পাবেন। এখান থেকে ফাইনাল রেজাল্ট এইখানে টাচ করতে হবে। ফাইনাল রেজাল্টে আসলে এরকম একটি পেজ চলে আসতে পারে, দিস সাইট ক্যান নট বি রিস্টেড। এরকম আসলে আপনারা রিলোড দিয়ে দিবেন, তাহলে পেজটি চলে আসবে, অথবা একটু সময় অপেক্ষা করলেও এই পেজটি চলে আসবে। ফাইনাল রেজাল্টের লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওখান থেকে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পরে নিচে দেখতে পাবেন প্রোগ্রাম এবং শিক্ষার্থীর আইডি। প্রোগ্রামের নিচে আছে নির্বাচন করুন। এখান থেকে নির্বাচন করে টাচ করলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যতগুলো এডুকেশন প্রোগ্রাম রয়েছে সবগুলোর তালিকা এখানে চলে আসবে। এখান থেকে আপনি যেই প্রোগ্রামের রেজাল্ট দেখতে চান সেটিকে নির্বাচন করতে হবে। তো আমি এখান থেকে BA/BBS এটিকে নির্বাচন করে দিলাম। নির্বাচন করে দেওয়ার পরে শিক্ষার্থীর আইডি দিতে হবে। শিক্ষার্থীর আইডিতে দেখবেন এখানে 5টা বক্স করা রয়েছে। ডান পাশে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থীর আইডি রয়েছে। এই আইডিতে কিন্তু কোনো হাইফেন নাই বা কোনো বক্স নাই। তো আপনারা এখানে কিভাবে শিক্ষার্থীর আইডি লিখবেন, যেহেতু এখানে বক্স করা আছে, তো এর জন্য কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র প্রথম বক্সে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে ফোনের কিবোর্ড চলে আসবে। শিক্ষার্থীর আইডি নং যেভাবে আছে আপনি সেভাবে টাইপ করে দিবেন। টাইপ করে দিলে যেই বক্সে যেইটি বসার কথা সেটি বসে যাবে। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কোড যদি সঠিক হয় তাহলে পরবর্তী বক্সে নিয়ে যায়, কোড যদি সঠিক না হয় তাহলে পরবর্তী বক্সে নিয়ে যাবে না। কোড সঠিক হওয়ার পরে দেখবেন যে কিবোর্ডটি চলে যাবে। এরপর এখান থেকে ফলাফলে ট্যাপ করতে হবে। ফলাফলে ট্যাপ করলে আপনার ফলাফল চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফলাফল চলে এসছে, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার। তো এখান থেকে আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন। এখান থেকে আপনি যদি রেজাল্টটিকে ডাউনলোড করতে চান তাহলে উপরে দেখবেন প্রিন্ট নিন একটি অপশন রয়েছে। এখান থেকে প্রিন্ট নিনে টাচ করতে হবে। প্রিন্ট নিনে টাচ করার পরে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনার যে পেপার সাইজ আছে এটিকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এটা লেটারে রয়েছে, আপনি চাইলে A4-এ করে নিতে পারেন। আর যদি আপনি চেঞ্জ করতে না চান তাহলে এখান থেকে আবার PDF-এ টাচ করতে হবে। PDF-এ টাচ করলে আপনি আপনার এই ফাইলটি কোথায় সেভ করবেন সেই লোকেশন জানতে চাইবে। আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে করবেন নাকি মেমোরি কার্ডে করবেন সেটি আপনি এখান থেকে নির্বাচন করতে পারেন। তো আমি এখান থেকে কোনো কিছুই নির্বাচন করলাম না, কোনো ফোল্ডার নির্বাচন করলাম না, আমি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিলে এই ফাইলটি আমার সেভ হয়ে যাবে। তো আমি যদি এখন আমার ফাইল ম্যানেজারে যাই, এখানে দেখতে পারবেন রেজাল্ট শিট। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে রেজাল্ট শিট ডাউনলোড হয়ে গেছে। এই হলো আমার রেজাল্ট শিট। তো এরকম করে খুব সহজেই আপনারা যে কোনো প্রোগ্রামের রেজাল্ট বের করতে পারবেন।